হজরত দাউদ আলাইসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। পৃথিবীর 2/3 তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইসাল্লামকে অলৌকিক ক্ষমতা, বিপুল ধন সম্পদ ও সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার হজরত দাউদ আলাইসাল্লাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবর কিতাব তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু, পাহাড় পর্বত, এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবর কিতাব তেলাওয়াত শুনত। হজরত দাউদ আলাইসাল্লামের সুমধুর কণ্ঠে তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাত। সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েল লোক বাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাইসাল্লাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বে আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শুক্রবারের দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে, কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন, অর্থাৎ ইবাদতের দিন হিসাবে আমি ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বললেন, হে বনি ইসরায়েলবাসী, তোমরা শুক্রবারের দিন আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য, মাছ শিকার থেকে বিরত থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো, তাহলে তোমাদের কল্যাণ হবে। এই কথা বলে দাউদ আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন। দেশের অধিকাংশ লোক হজরত দাউদ আলাইসাল্লামের উপদেশ যথাযথভাবে পালন করত, শরিয়াতে মেনেও চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের এক দল বনি ইসরায়েল লোক প্রথম দিক থেকে শরিয়াতের আইন মেনে চলত, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল। শুক্রবারের দিন আল্লাহর ইবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেলেন, কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে এসে হাজির হলো। তখন তারা দেখল শুক্রবারের দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে। এটা দেখে তাদের মন মাছ ধরার লালসা জেগে উঠল। তারা বলতে লাগলো, সপ্তাহে আর কোনোদিন এমন মাছ দেখা যায় না, তাই শুক্রবারের দিন আমাদের মাছ ধরা উচিত। তাহলে সপ্তাহে আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না। তখন অপর একজন বলল, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তিটি বলল, সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কূপ তৈরি করব এবং সেগুলো জাল ফেলে রাখব। পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করল। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো। আল্লাহর আইন অমান্য করে তারা এইভাবে মাছ ধরতে লাগলো। তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরও বেড়ে গেল। এরপর অনেক দিন পার হয়ে গেল। এভাবে মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে এই বংশের অনেক লোক ছিল, তারা শরীয়তের আইন মেনে চলত, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলত। তাই তারা সকলেই একদিন ওই লোকগুলোর নিকটে হাজির হলো এবং বলল, প্রিয় ভাইয়েরা, শুক্রবারের দিন মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছে। এই হুকুম অমান্য করলে আমাদের বিপদ নেমে আসতে পারে। তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিব্রত করে বলল, শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি। এই কথার কোনো যুক্তি নেই। অতএব এই হুকুম আমরা মানতে পারবো না। শুক্রবার দিন আমরা প্রকাশ্য মাছ ধরব। তবে দাউদ আলাইসাল্লাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব। অতএব তোমরা যাও, এই বিষয়ে আর কথা বলতে এসো না। অতঃপর কয়েকজন লোক দাউদ আলাইসাল্লামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাইসাল্লামের সাথে তর্ক বিতর্ক করে বসলো। তখন দাউদ আলাইসাল্লাম বলল, আল্লাহ তাআলা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন। অতএব শুক্রবারের দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইসাল্লামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না। অতএব আগামী দিন শুক্রবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে। ভয় পেও না, কিছুই হবে না।
এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি। অতএব আমার কথা শুনে চললে তোমাদের সকলেরই ভবিষ্যতে লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনি ইসরায়েল আনন্দে আত্মহারা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শুক্রবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইসাল্লামের নিকটে হাজির হলো এবং বেশিরভাগ মানুষ মৎস্যজীবী দাউদ আলাইসাল্লামের কথা অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। রাতের বেলা তারা সবাই নিজ বাড়িতে চলে আসলো। পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক ইবাদত করার জন্য যাচ্ছিল, তখন তারা দেখল সমস্ত এলাকা একবারে নিশ্চুপ। এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো ভাই, আজকে এত নীরব কেন? কি হয়েছে? আজকে কি তারা মাছ ধরতে যাবে না? তখন অপর ব্যক্তিটি বলল, আমিও তো কিছু বুঝতে পারছি না। অন্যদিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায়, কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি। চলুন আমরা সেখানে গিয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতর চলে গেল। সেখানে গিয়ে তারা যা দেখল তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখল একদল বড় বড় বাদর মাটিতে পড়ে গড়াচ্ছে। এই লোকগুলোকে দেখা মাত্রই বাদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে এসে বলল, গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারের দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন, কিন্তু তারা শোনেননি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানরে রূপান্তরিত হয়েছে। এখন আপনারা যদি হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে। তখন ওই লোকগুলি বলল, সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি। আমাদের তো কিছুই করার নেই। তবুও আমরা এই কথা হযরত দাউদ আলাইহিসসালামের নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো। অতঃপর এক দল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে এসে হাজির হলো এবং ঘটনার বর্ণনা করে বলল, তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন। তখন হযরত দাউদ আলাইহিসসালাম বললেন, ক্ষমা করার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন। অনেক তাফসীরকারীদের বর্ণনা অনুযায়ী ওই বানরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল। তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হযরত দাউদ আলাইহিসসালামের কথা মেনে চলত, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।